ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব অটোক্যাড কমেন্ট অ্যান্ড সফটওয়্যার ইউজ। অটোক্যাড সফটওয়্যার ইনস্টলের পরে আমরা কিভাবে অটোক্যাড সফটওয়্যারটা ব্যবহার করব এবং কি কি কমেন্ট ব্যবহার করে আমরা ড্রয়িং করব, আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অটোক্যাড হলো একটি অটোডেস্ক সফটওয়্যার। 1982 সালে জন ওয়ালকার এই সফটওয়্যারটা ডেভেলপ করেছিল অটোডেস্কের হেল্প নিয়ে। তারপরে আস্তে আস্তে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ডিজাইনকে আমরা ক্রিয়েট করতে পারি, মডিফাই করতে পারি, অপটিমাইজেশন করতে পারি এবং এই সফটওয়্যারে আমরা 2D ও 3D ড্রয়িংকে যে কোনো কনস্ট্রাকশান বা যে কোনো ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে যে সমস্ত ড্রয়িং লাগে এই ড্রয়িংগুলো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করে থাকি। এখন আমরা কম্পিউটারে এই ড্রয়িংগুলো সফটওয়্যারের মাধ্যমে কিভাবে করা যায় সেটা দেখব। প্রথমে আমরা অটোক্যাড সফটওয়্যারটা এইভাবে ওপেন করব। ওপেন করার পরে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি ডেস্কটপে, যেখানে লেখা আছে স্টার্ট ড্রয়িং, ওপেন ফাইলস, ওপেন শিট, এই অনেকগুলো অপশান রয়েছে। এর মধ্যে আমরা প্রথম যেখানে যাব সেটা হচ্ছে স্টার্ট ড্রয়িং। এই স্টার্ট ড্রয়িংয়ে আমরা ডবল ক্লিক করব। স্টার্ট ড্রয়িংয়ে ডবল ক্লিক করার পরে এই রকম আমরা একটা পেজ দেখতে পাবো। এই রকম একটা ডেস্কটপে পেজ দেখতে পাচ্ছি। এই পেজটাতে আমরা ড্রয়িং করব। একটু আগেই বলেছিলাম অটোক্যাড সফটওয়্যারে বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করা যায়, অপটিমাইজ করা যায়, মডিফাই করা যায়, সব কিছুই করা যায়। এই যে ডেস্কটপ, এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটাতে আমরা ড্রয়িং করব। এই পেজটা ঠিক খোলার পরে আমাদের কিছু জিনিস লক্ষণীয় আছে। তার মধ্যে প্রথম যে জিনিসটা হলো সেটা এইখানে আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, এইটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। জাস্ট ঠিক এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি। প্রথম ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, তারপরে 3D বেসিক্স, তারপরে 3D মডেলিং, তারপরে অনেক কিছু রয়েছে। মেনলি আমাদের ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন লাগবে, যেহেতু আমরা প্রথম 2D ড্রয়িং করব। 2D ড্রয়িং করার জন্য সবসময় মনে রাখবে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন পেজের মধ্যে ড্রয়িং করতে হবে। 3D বেসিস এবং 3D মডেলিংয়ে আমরা 2D ড্রয়িং করব না। 2D ড্রয়িং করার জন্য অনলি আমরা ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে ক্লিক করব। আমি ক্লিক করে দিলাম। আমার অলরেডি পেজটা সেভ ছিল বলে তাই ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন বেরিয়ে গেছে, কিন্তু যাদের পেজ সেভ থাকবে না তারা ক্যাড সফটওয়্যারটা খোলার পরে এই ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনে ক্লিক করে নেবে। এইবারে এইখানে আমরা এই ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ সবসময় মনে রাখবে অটোক্যাড সফটওয়্যার এটা টোটাল একটা অ্যাঙ্গেলের ওপরে ডিপেন্ড করে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তার মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে এটা হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন কোনো ড্রয়িং হচ্ছে তার মানে এটা 2D স্কেলে ড্রয়িং হচ্ছে। 2D স্কেলে আমরা যখনই ড্রয়িং করব তখন আমাদের বোঝার উপায় যে কিভাবে এটা 2D স্কেলে ড্রয়িং হচ্ছে, দুটো উপায় আমরা বুঝতে পারবো। প্রথম ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশনের মধ্যে পেজটা থাকবে, আর দ্বিতীয় পয়েন্টটা হলো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস রেখে আমরা ড্রয়িংটা করব। এই জায়গাটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস, হরাইজন্টালি আর ভার্টিক্যালি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এই সেটআপটা করার পরে আমাদের প্রথম ওপরের আমরা যে টুলসগুলো দেখতে পাবো, প্রথম মেনুবারে আমরা কিছু টুলস দেখতে পাচ্ছি। এই যে টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট আছে লাইন টুলস, তারপরে পলিলাইন, সার্কেল, আর্ক এবং বিভিন্ন টুলস আছে। বেসিক কিছু টুলস নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি সফটওয়্যারটা নিয়ে কিছু বলি। প্রথমত অটোক্যাড সফটওয়্যারটা 4.2 GB, 3 GB, সাধারণত 3 থেকে 4 GBর ওপরে সফটওয়্যারটা হয়। এই সফটওয়্যারটা ইনস্টল করার আগে 3টে থেকে 4টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা, যেহেতু অটোক্যাড সফটওয়্যারটা একটা ভারী সফটওয়্যার, তাই যে সিস্টেমে আমি ইনস্টল করব সেই সিস্টেমটা ন্যূনতম Core i3 হতে হবে। Core i3 ছাড়া অন্য কোনো
কোর i3 নিচে যে সমস্ত সিস্টেম রয়েছে ওই সিস্টেমে অটোক্যাড সফটওয়্যারটা ইনস্টল না করাই ভালো। কোর i3 স্টার্ট করে কোর i3 থার্ড জেনারেশান, ফোর্থ জেনারেশান, ফিফথ জেনারেশান অথবা কোর i5, কোর i7 যেটাতে তোমরা ইনস্টল করতে পারো। কিন্তু কোর i3 নিচে সিস্টেমে সফটওয়্যার ইনস্টল করলে প্রথমত সিস্টেম হ্যাং করবে, দ্বিতীয়ত আমরা কাজটা ঠিকভাবে করতে পারবো না, চতুর্থ অনেকগুলো টুলস অমিট করে যাবে, এগুলো খুলবে না, ওই টুলসগুলো ওপেন হবে না এই সমস্ত সিস্টেমে। এরপরে যেটা বলবো, অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করার সময় ন্যূনতম 12 জিবি সিস্টেমের মধ্যে ফাঁকা রাখতে হবে। 12 জিবি যদি স্পেস না থাকে তাহলে অটোক্যাড সফটওয়্যারটা ইনস্টল করার পরে আমরা ইজিলি কাজ করতে পারবো না, কারণ এই সফটওয়্যারটা ওপেন হতে যথেষ্ট সময় লাগে এবং সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে সিস্টেমে রান করতেও টাইম লাগে। ড্রাইভে যদি স্পেস না থাকে তাহলে এই সফটওয়্যারটা আমরা ইজিলি কাজ করতে পারি না। এটা গেল সফটওয়্যার কিভাবে ইনস্টল করার পরে আমাদের কি করণীয় সেটা আমরা জানলাম, বা সফটওয়্যার ইনস্টল করার আগে আমাদের কি করণীয় সেটা জানলাম। এইবারে আমরা মূল সফটওয়্যার ইনস্টল করার পরে সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পরে এই রকম যে পেজটা দেখতে পাচ্ছি, এই পেজটাতে প্রথম বলি, দেখো এইখানে কিছু গ্রাফের মতো দেখা যাচ্ছে, এই যে একটু জুম করলে বুঝতে পারবে, গ্রাফ দেখতে পাচ্ছি। গ্রাফে দুটো অ্যাক্সিস আমরা আগে যেটা আলোচনা করলাম, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা রেড কালার আর ওয়াই অ্যাক্সিসটা গ্রিন কালার দেখাচ্ছে। এইখানে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি আমরা গ্রাফের মতো, অর্থাৎ এইখানে এই জায়গাটাতে আমরা কাজ করব। এই জায়গাটার নাম হচ্ছে প্লট। এই প্লটের মধ্যে আমরা ড্রয়িংটা করব। এখন কথা হলো, অনেকে এই অটোক্যাড ড্রয়িং করার সময় এই গ্রাফের মধ্যে ড্রয়িং করে, কিন্তু আমি বলবো এই গ্রাফের মধ্যে ড্রয়িং না করে আমরা নর্মাল পেজে ড্রয়িং করব। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথম সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা Ctrl+G করব। Ctrl+G করলে দেখো এইখানে গ্রাফের যে পেজটা এইটা চলে গেল। গ্রাফের পেজটা চলে যাওয়ার পরে অনলি এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যে পেজটা এইটা হচ্ছে থেকে গেল। আমি এটা সরিয়ে নিলাম, এইরকম এক জায়গায় রেখে দিলাম, কারণ এই পেজে এই প্লটে আমরা ড্রয়িং করব, তাই এই ডাইরেকশানটা আমরা এক সাইডে রেখে দিলাম, স্ক্রিনের এক সাইডে রেখে দিলাম। এরপরে আমরা টুলস নিয়ে এখন আলোচনা করব। টুলস নিয়ে আলোচনা করার প্রথম ক্ষেত্রে যেটা বলি, সেটা প্রথম রয়েছে লাইন টুল, তারপরে পলিনাইল, সার্কেল, আর্ক এবং বিভিন্ন টুলস রয়েছে আলোচনা প্রসঙ্গ। এরপরে আমরা ডেস্কটপেই যেটা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হলো পিক বক্স। এই পিক বক্সটা ড্র্যাগ করে, প্লটের ওপর এইভাবে ড্র্যাগ করে। ড্র্যাগ করার ফলে আমরা ড্রয়িং করতে পারি। অটোক্যাড সফটওয়্যারের ড্রয়িং করার মূল যে জিনিসটি হলো সেটা হলো এই পিক বক্স, অর্থাৎ এই বক্সটা, এটাও দেখো একটা অ্যাক্সিস বরাবর আছে, কিন্তু এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। আমি যদি পিক বক্সটা ঠিক এই জায়গাটায় ধরি, তোমরা দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। আমি আগেই বলেছিলাম অটোক্যাড সফটওয়্যার অ্যাঙ্গেলের উপরে কাজ করে, টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরে কাজ করবে। এটা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু এটা কাজ করছে 90 ডিগ্রি বরাবর, তার মানে এটা 2D ড্রয়িং হবে। এরপরে যেটা বলি, অটোক্যাড সফটওয়্যারে সবসময় মনে রাখতে হবে কিছু কমেন্ট, এই যে এইখানে যে সমস্ত টুলসগুলো দেখছো, টুলসের সাথেও কিছু কমেন্ট মনে রাখতে হবে, যে কমেন্টগুলো আমরা ইউজ করে খুব ইজিলি কাজ করতে পারবো। কিছু টুলস এইখানে হাইড করা থাকে, যে টুলসগুলো আমরা পাই না সেটা আমাদের কমেন্ট দিয়ে দেখতে হবে, সেটা আমরা পরপর দেখব। এখন এই পেজটা নেয়ার পরে আমরা মূল ড্রয়িং পেজে চলে যাব। মূল ড্রয়িং পেজে ফার্স্টে আমরা একটা লাইন টুল নেব। আরেকটা জিনিস বলে রাখি, অটোক্যাড সফটওয়্যার দুটো জিনিস বুঝবে, এক কমেন্ট আর দুই হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্ট ছাড়া অটোক্যাডে কোনোভাবে ড্রয়িং করা সম্ভব নয়। মেজারমেন্ট দু টাইপের হয়ে থাকে, একটা আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে ডেসিমেল। আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যদি আমরা ড্রয়িং করি সেটা আসবে ফিট অথবা ইঞ্চির মেজারমেন্টে, আর ডেসিমেলের ওপরে যদি আমরা ড্রয়িং করি
তাহলে আসবে ওটা বা মিলিমিটারে। এই দুটোভাবেই ড্রয়িং সাধারণত করা হয়, নয় মিলিমিটার স্কেলে করব, নয় ফিট অথবা ইঞ্চি স্কেলে করব। আমরা এখানে ফিট এবং ইঞ্চি স্কেলে করব। প্রথমে আমি লাইন টুল নিলাম। লাইন টুল নেওয়ার পরে আমরা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এভাবে আমি ড্র্যাগ করাবো। ড্র্যাগ করার কথা হচ্ছে ইনক্রিজ করাবো। ইনক্রিজ করানোর সময় আমি দেখতে পাচ্ছি এখানে মেজারমেন্ট চাইছে, যেটা ইনক্রিজ হচ্ছে এটা মেজারমেন্ট। মেজারমেন্ট করার সময় আমি দিলাম সে 10 ফুট, 10 ফুট দিলাম, এন্টার, ডবল এন্টার। এইটা হলো 10 ফুট। সবসময় মনে রাখতে হবে ড্রয়িং করার পরে বারবার ইএসসি প্রেস করতে হবে। ইএসসি প্রেস করা মানে ড্রয়িংটা রিপ্লেস হচ্ছে, রিপ্লেস হয়ে গেল। এই 10 ফুট আমি পেয়ে গেলাম। এইটা হলো একটি 10 ফুটের লাইন। এই লাইনটা আমি ইনক্রিজ করতে পারি। পরে যদি আমার মনে হয় আমি ইনক্রিজ করি, এইখানে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পরে লেন্থ, এই যে লেন্থ আছে, লেনদেন প্রসেস আমি ইউজ করে এইটাকে আমি ইনক্রিজ করতে পারবো। নেক্সট টুল হলো অফসেট। এইটা অফসেট টুলস। ফার্স্টে আমরা কি করব, এইখানে একটা ক্লিক করব, ইএসসি ক্লিক করলাম। ইএসসি করার পরে এই লাইনে প্রথমে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে অফসেট। অফসেট নেওয়ার পরে মনে করো আমি যদি ভিতরে বা বাইরে 10 ইঞ্চি অফসেট দেবো, 10 ইঞ্চি, এন্টার। ওপরের দিকে যদি দিই তাহলে বাইরে হবে, আর এই লাইনে ক্লিক করার পরে ভিতরে যদি দিই তাহলে এটা ভিতরে হবে। হয়ে গেল। আমি মনে করো ভিতরে 10 ইঞ্চি চারদিক থেকে অফসেট দিয়ে দিলাম। এটা ভিতরেও দেওয়া যায়, ইনার পোর্শনেও দেওয়া যায়, আবার আউটার পোর্শনেও দেওয়া যায়। এইভাবে আউটার পোর্শনেও দেওয়া যায়, এইভাবে আউটারেও দেওয়া যায়। আমি ইনারে দিয়ে দিলাম। ইনারে দেওয়ার পরে আমি আবার ইএসসি দিয়ে দেবো। ইএসসি প্রেস করব 3 টাইমস। 3 টাইমস প্রেস করার মানে এই যে আমি যে কমেন্টগুলো ইউজ করছি সেটা রিপ্লেস হয়ে যাচ্ছে। নেক্সট, এরপরে যেটা আসবে ট্রিম করার ক্ষেত্রে, অর্থাৎ এটাকে আমি কেটে দেবো। এই ট্রিম আসলো, এই ট্রিম, রাইট ক্লিক, জাস্ট এইভাবে কেটে দেবো। ট্রিম হয়ে গেল। জাস্ট আবার ড্র্যাগ করব, এইভাবে কেটে দেবো। এটা ট্রিম হয়ে গেল। এই 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 এটা ট্রিম হয়ে গেল। ট্রিম হওয়ার পরে আমি ইএসসি 3 টাইমস প্রেস করব। এইখানে দেখো ডান দিকে এই হাত চিহ্ন কথার অর্থ হচ্ছে হাত চিহ্নটা প্রেস করে এইভাবে নেওয়া মানে ড্রয়িংটাকে আমি স্ক্রিনের যে কোনো জায়গাতে আমি রাখতে পারবো। প্রথম কথা আমি এই জায়গাটায় রাখলাম, জাস্ট তারপরে মাউসের যখন স্ক্রল ঘোরাবো এইভাবে এটা জুম হবে। ইএসসি প্রেস করব। নেক্সট আমি ড্রয়িংয়ে চলে যাব। তারপরে আসছে এই রকম একটা জায়গা চলে আসলো। এরপরে আমি নেক্সট আসছি সার্কেল। সার্কেলটা ক্লিক করার পরে সার্কেল রেডিয়াস, সার্কেল ডায়ামিটার, মোটামুটি তোমাদের এই দুটো লাগবে। সার্কেল রেডিয়াস স্ক্রিনে ক্লিক করলাম, তো এইভাবে ড্র্যাগ করলাম। রেডিয়াস আমি মনে করো আমি 5 দিলাম, 5 ফিট। 5 ফিটের রেডিয়াসে সার্কেল ড্র হয়ে গেল। এই ইএসসি 3 টাইমস। নেক্সট আরেকটা আমি সার্কেল নেব। নেক্সট আরেকটা সার্কেল নেব। এটা হলো সার্কেল ডায়ামিটার। সেম ক্লিক করলাম, এইভাবে ড্র্যাগ করলাম। এটাও আমি ঠিক 5 ফুট ডায়ামিটার দিলাম। তাহলে এটা রেডিয়াস আর এটা ডায়ামিটার, দুটো সার্কেল দেখতে পেলাম। প্রত্যেকটা জিনিসই অফসেট করা যায়। মনে করো এই সার্কেলটাকে আমি অফসেট করব। অফসেট, ফার্স্টেই ক্লিক করার পরে আমি অফসেট দেবো কত, 10 ইঞ্চি ভিতরে দিলাম। আবার এটা ধরে বাইরেও দিতে পারি, আমি ভিতরে 10 ইঞ্চি দিলাম। ইএসসি 3 টাইমস। নেক্সট আর্কের এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমি একটা দেখাচ্ছি। স্টার্ট, সেন্টার, এন্ড। মনে করো আমার এই জায়গাতে হচ্ছে আর্ক বানাতে হবে। এইটা স্টার্ট পয়েন্ট, এই যে সেন্টার পয়েন্ট, এই যে পয়েন্টটা দেখাচ্ছে এটা মিড পয়েন্ট দেখাচ্ছে না, এটা হচ্ছে মিড পয়েন্ট, আর এইটা হচ্ছে এন্ড পয়েন্ট। এই দেখো সার্কেলটা ড্র হয়ে গেল। নেক্সট উল্টো সাইড থেকেও যদি সার্কেল ড্র করা যায়, স্টার্ট, সেন্টার, এন্ড, স্টার্ট, সেন্টার, এন্ড। আমি একটু আগে বলেছিলাম অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করে, যখন দেখো এই সার্কেলটা আমি ড্র করছি না, অ্যাঙ্গেলটা দেখাচ্ছে। তাহলে এটা হলো। এরপরে মনে করো এটা আমি এইটাকে ডিলিট করব, এই সার্কেলটাকে। তাহলে জাস্ট এইখানে এরকম ড্র্যাগ করব, ড্র্যাগ করার পরে ডিলিট হয়ে গেল। নেক্সট মনে করো যে টেক্সট লিখতে হবে। টেক্সটে যাব, মাল্টিলাইন টেক্সট, জাস্ট ক্লিক করার পরে এইভাবে আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করলে চলে আসলো। এখানে আমরা যা কিছু লিখবো এইভাবে লিখতে পারি। লেখার পরে এই টেক্সটের হাইটটাও চেঞ্জ করা যায়। সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে এটা 3 ইঞ্চি করা আছে, এইখানে আমি 10 ইঞ্চি করে দিলাম।
টেক্সট টাইপ চেঞ্জ, বাইরে ক্লিক। যেই টেক্সটটা লেখা হয়ে গেল, এই টেক্সটটাকে মনে করো আমি কোথাও শিফট করব, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইভাবে আমি যেখানে নিয়ে যাব ওই টেক্সটটা সেইখানে চলে যাবে। যেখানে আমি শিফট করতে চাই, এই যেখানে আমি মনে করো এই জায়গাটায় শিফট করতে চাই, জাস্ট এইখানে গিয়ে বাইরে ক্লিক করে দেবো, শিফট হয়ে যাবে। শিফট হয়ে গেল। এরপরে নেক্সট যেটা দেখাই, পলিলাইন। পলিলাইনে এইখানে ক্লিক করলাম, এই 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 এখানে এটা বিভিন্ন মাল্টিপল লাইন অ্যাড করার জন্য পলিলাইনটা লাগে। নর্মাল যে কোনো মেজারমেন্টে যদি আমি ডিফারেন্ট লাইন বানাতে চাই তাহলে পলিলাইনটা আমি ইউজ করতে পারি। নেক্সট, এবারে আমি এই সমস্ত ড্রয়িংটা ডিলিট করে দেবো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুব সহজেই বুঝতে পারলে অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করার পরে আমরা কোন কোন কমেন্ট ব্যবহার করে অটোক্যাডে ড্রয়িং করব এবং কিভাবে আমরা 2D তে ড্রয়িং করব সেটা দেখলে। ধন্যবাদ।